أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. Allah says in the Holy Quran, even in this world we will certainly make them taste the nearer punishment or lesser torment before the greater torment, so that as if they desist from the rebellious attitude. Allah Rabbul Alamin সূরার মধ্যে পরিষ্কার করে জানায় দিলেন, জাহান্নামের আযাব আসার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লেজার পানিশমেন্ট অর নিয়ারার পানিশমেন্ট, ছোট আযাবের দ্বারা আমি তোমাদেরকে গ্রেফতার করাবো। এই ঘোষণা কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। ছোট পানিশমেন্ট বিফোর দ্য গ্রেটার পানিশমেন্ট, বড় পানিশমেন্ট আসার পূর্বে, যেন তোমরা কি করতে পারো? ডিসিস্ট ফ্রম দ্য রিবেলিয়াস অ্যাটিটিউড, তোমরা তোমাদের হিংস্র মনোভাব, পশুত্ব মনোভাব ত্যাগ করে তোমরা যেন ইসলামের পথে আসতে পারো। এই ঘোষণাটি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিলেন। মুফাসসিরিনে কেরামগণ গবেষণা করেছেন, রিসার্চ করেছেন, তারা বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আযাবুল আদনা, এই আযাবুল আদনা ডিনোটস দ্য ডিজিজ or natural calamities, flood, famine, drought, অর্থাৎ তারা এটা বুঝাতে দিচ্ছেন আযাবুল আদনা শব্দের অর্থ হলো রোগ হতে পারে, ফ্লাড বন্যা হতে পারে, স্টর্ম ঝড় হতে পারে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে, এরপরে দাঙ্গা হতে পারে, অতি খরা হতে পারে, দেশে দেশে যুদ্ধ বিগ্রহ হতে পারে। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, যখন এই সমস্ত বিষয়গুলো দেখা দিবে তখন মনে করতে হবে আল্লাহর ছোট আযাব, আযাবুল আদনা তোমাদেরকে গ্রেফতার করেছে। নিজের পরিবার নিয়ে চিন্তা করে দেখুন, অনেকের অনেক জমি জমা থাকে, কিন্তু এমন বিপদে পড়লো তার জমি নিঃশেষ হয়ে গেল, এরকম আছে না নাই? এটাকে বলা হচ্ছে আযাবুল আদনা, মানে দুনিয়ার আযাব। অনেক বড় গ্রস্ত, অনেক বড় ধনী, কিন্তু দেখুন একেবারে নিঃস্ব হয়ে গেছে। আযাবুল আদনা, এটাকে আযাবুল আদনা বলা হয়েছে। দুর্ভিক্ষের কথা বলা হয়েছে, ভূমিকম্পের কথা বলা হয়েছে, ঝড়ের কথা বলা হয়েছে, অতি খরার কথা বলা হয়েছে। আজকে দেখুন প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ক্যালামিটিস। আজকে দেখুন সৌদি আরবের মধ্যে তারা কোনোদিন মানে দে ক্যান নট থিঙ্ক অর ফিল, তারা চিন্তা করে নাই যে তাদের দেশে এই সময়ে বৃষ্টি হবে, বন্যা হবে। যারা হজ করেছেন দেখবেন সৌদিতে, মক্কাতে, বড় বড় শহরগুলোতে ড্রেনেজ ব্যবস্থা নেই। কারণটা কি? যে সে দেশে বৃষ্টি হয় না, সেই কারণে কি নাই? ড্রেনেজ ব্যবস্থাটা নেই। আজকে দেখুন সে দেশে কি বৃষ্টি, মানুষজন কত বিপদে পড়ে গেছে, কারণ পানি নিষ্কাশনের সিস্টেম সেখানে নাই। বুদ্ধিমানদের জন্য, যারা বিনিভার্স বিশ্বাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার মেসেজ দিলেন, তোমরা এই আযাবুল আদনা, ছোটখাটো আযাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গ্রেফতার করেছি। সুতরাং তোমরা তওবা করো, তোমাদের পশুত্ব মনোভাবকে পরিত্যাগ করে এসো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোন পথে? সহজ সরল পথের দিকে এসো। যে পথে কানাকানি নাই, যে পথে মারামারি নাই, যে পথে কি নাই,
হিংসাত্মক মনোভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে পথের কথা কোরআনুল কারীমে ঘোষণা করলেন, আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা হবে তারা সবসময় বিনয়ী হবে, তারা ধৈর্য ধারণ করবে, এবং কোথাও কোনো জায়গায় যদি গন্ডগোল ফাসাদ সৃষ্টি হয় তাহলে তারা বলবে ক্বালু সালামা, আমি গন্ডগোলের মধ্যে নাই, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানায় যখন মানুষ বিশৃঙ্খলা করত, কাটাকাটি করত, মারামারি করত, হানাহানি করত, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, নবী হওয়ার পরে, আসার পরে তিনি তার এই নিদর্শনগুলো, আল্লাহ পাকের নিদর্শনগুলো একের পর এক তিনি মানুষকে বলা শুরু করলেন। বলার কারণে সমস্ত মানুষগুলো এই পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। ঠিক কিনা? তিনি কে ছিলেন? আমাদের প্রিয় নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নেতার মধ্যে কোনো গুরুগুণ ছিল না। ঠিক কিনা? গুরুগুণ ছিল? কথা বলুন না কেন? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীর মধ্যে যে গুণাগুলো ছিল, এই নবী খোঁড়াকে কি খোঁড়া মনে করেছেন? ন্যাংরাকে ন্যাংরা মনে করেছেন? মেতরকে মেতর মনে করেছে? যে ধনী তাকে কি ধনী মনে করেছে? অর্থাৎ এই নেতার মধ্যে কোন প্রকার গ্রুপিং ছিল না। আর এখনকার বৈশিষ্ট্য কি? অমুক নেতা যদি হয় ভাই, তাহলে আমি তো ভেড়া। বাস্তব কথা কিনা? অমুক যদি নির্বাচনে জিতে ভাই, আমি তো তার কাছে আশপাশ যেতে পারবো না। সে মুসলমান, আমি নেতা, আমিও মুসলমান, কিন্তু আমি রাসূল জীবন থেকে কি শিক্ষা নিলাম বলেন তো? আপনারা সাক্ষী দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে কারো বিরুদ্ধে গুরুগুণ ছিল? একথা বলেন, গুরুগুণ ছিল? গুরুগুণ ছিল না। সবাই তার কাছে কি ছিল? সমান ছিল। সুতরাং কোন প্রকার কানাকানি, ফিসফিসানি, চকুরখুরি, গ্রুপিং করা ইসলামের মধ্যে নাই, হারাম। ঠিক না? যে সমস্ত মুসলমানরা এই গ্রুপিং করে তাদের থেকে আপনারা এড়িয়ে চলবেন। এটা হলো রিবেলিয়াস মাইন্ডেড। সুতরাং এই যে পশুত্বপূর্ণ আচরণকে ত্যাগ করে আপনাকে আসতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে। ঠিক না?